আমাদের যারা ফলো করেছে, ভাত যদিও শুরুতে তাদের বন্ধ থাকে, যেহেতু তাদের ইনসুলিন বেশি, সুগার বেশি, টিজি বেশি, এই কারণে। তাহলে হুমায়ের যাদের ভালো, যাদের ইনসুলিন ভালো, যাদের আবার অবশ্য আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যারা অনেকদিন ভাত খেয়েছে, এখন ভাত হঠাৎ করে ছাড়লে তার জীবনে মনে হয় কি জানি নাই, কি জানি নাই, কি জানি নাই, কি জানি না। ওই যে বললাম যে ঘুমাইলে স্বপ্ন দেখে ভাত। হ্যাঁ, সবাই ভাত খাইতে দেখলে আরে আমি ভাত খেতে পারতেছি না, ওরা ভাত খাইতেছে, মানে মানে আশেপাশে দেখলে বিরিয়ানির গন্ধ শুকলে ও মনে হয় যে মরেই যাবে। হ্যাঁ, এরকম যারা যারা অনেকদিন ভাত খাইছে, ভাত বন্ধ করে দিলে যারা পারে না, তাদেরকে আমরা সাদা ভাত থেকে কালো ভাতে নিয়ে আসি। তারপর আস্তে আস্তে তাকে এই 3 বেলা 2 বেলার জায়গায় 1 বেলা, তারপর আস্তে আস্তে ছাড়াই। এটা একটা পলিসি আছে। বাট যারা পারবে তারা প্রথমে ভাত রুটি ফল দুধ বন্ধ করে শাকসবজি, ডিম, মাছ, মাংস খাবে। পরে যখন তাদের হুমায়ের ভালো হবে, সুগার ভালো হবে, তখন তাদের ব্ল্যাক রাইস অ্যাড করি। তো যারা মেনটেনিং এ আছে তাদের জন্য অনেক মজা। এই যে ব্ল্যাক রাইসটা, এটা সিদ্ধ কিভাবে করে আমার রেসিপি আছে, দেখবেন। সারা রাত ভিজিয়ে রেখে, হ্যাঁ, তারপর কুকিং করার সময় কোকোনাট অয়েল একটু দিবেন, একটু পিঙ্ক সল্ট অ্যাড করবেন, আর রান্না হওয়ার পর একটু ঘি দিবেন। ও সেই ঘি! তারপরে সাথে নারকেলের, মানে নারকেল কুড়াইয়া সাথে নারকেল দিয়ে যদি খান, মানে এইটাই একটা ডেজার্ট। আপনার আর আলাদা ডেজার্ট লাগবে না। এবং আমরা ভাত তরকারি দিয়ে মিশিয়ে খাই না, আমরা ভাত ডেজার্ট হিসেবে খাই। সবজি দিয়ে ডিম, মাছ, মাংস খেয়ে শেষের দিকে ভাত খাবেন। এটা হলো ভাত খাওয়ার নিয়ম। তাহলে এই ব্ল্যাক রাইস, অর্গানিক ব্ল্যাক রাইস, এবং এটাও হচ্ছে আপনার নন জিএমও সার্টিফাইড, গ্লুটেন ফ্রি।